আজকে বড্ড দেরি হয়ে গেছে। তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখলেই সকাল থেকে কী কাজ করলাম। যাকগে এখন বেলা 1টা বাজে। তো চলো আজকে আবারও একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আরতি স্যার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এদিকে না ফার্স্টে দেখো আমি গোটা পটল মানে পুচকি পটল একদম ভালো করে চেঁচে ছুলে নিয়েছি, আর ওর মধ্যে একটু চারদিকে কাট করে নিয়েছি। গোটাই আছে অবশ্য, চারদিকে একটু ছুরি ঢুকিয়ে কেটে নিয়েছি। তারপর ওর মধ্যে মশলা দিয়ে দিলাম, ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমচুর পাউডার দিয়ে ভালো করে নুন দিয়ে মেখে এটাকে ভেজে নিলাম ঢেকে। এদিকে ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে পেঁপে আর আলুটা জিরে তেজপাতা এলাচ ফোড়ন দিয়ে নুন দিয়ে ভেজে নিলাম ঢেকে। তারপরে এতে মশলা দিলাম, ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ব্যাস কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবারে অল্প একটু গরম মশলা গুঁড়ো, একটু মিষ্টি, পেঁপের তরকারিতে একটু মিষ্টি না দিলে হয় না। আবার ওদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এলো। বৃষ্টি না যখন তখন চলে আসে, করার কিছু নেই। ঝটপট করে জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম, পরে সেগুলো আবার মেলবো। যাক, ওদিকে আমার এটাও হয়ে গেছে পেঁপের তরকারিটা। আর ডালটা আমি আগেই সিদ্ধ করেছিলাম, অরহর ডাল নুন হলুদ দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। তো যাকগে এবার লাউ শাক না আমার খুব প্রিয়। আর লাউ শাকটা আমি কীভাবে রান্না করি দেখো তোমরা। লাউ শাকে না একটু কুমড়ো দিলে ভালো হতো, কিন্তু কুমড়ো ছিল না, এত বেলা হয়ে গেছে। আর এই লাউ শাক কাটতেও সময় লাগে জানো তো। এই পাতাগুলোর মধ্যে যে নাল থাকে সুতোর মতো, সেগুলো না বের করলে না লাউ শাক খেতে ভালো লাগে না। তো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে। আর এদিকে দেখো লাউ শাকটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে শাক ডাঁটা আলুটাকে দিয়ে দিলাম, ভালো করে ঢেকে ভেজে নিলাম। ভাজা যেই হয়ে গেল অমনি দিয়ে দিলাম বেগুনটা আর নুনটা দিয়ে ঢেকে রাখলাম। আর ওদিকে সর্ষে আর পোস্তটা বেটে নিলাম। ব্যাস ওই বাটনাটা দিয়ে অল্প জল দিয়ে ঢেকে রাখলাম। বেশ ভালো গামাকা হতে নামিয়ে নিলাম অল্প একটু মিষ্টি দিয়ে। আর রান্না মোটামুটি হয়ে এসছে। আর ভাতও এদিকে ব্যাস বসিয়ে দিয়েছি, ভাত এবার ফুটে আসলেই হবে। আর এদিকে অনেক বাসন, ভাবছি রান্না হতে বাসনগুলোকে ধুয়ে ফেলি। বেকার সময় নষ্ট করে লাভ নেই, কারণ এমনি আজকে অনেক দেরি হয়ে গেছে। আর তাও তো আমি মানে 2:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়েছে। মানে ভাবতে পারছো 1টার সময় আমি রান্না চাপিয়েছি, মানে 2:30টার মধ্যে হয়ে গেছে। ব্যাস এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছি। আর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। রান্নাঘর পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে। আমার কাজ এদিকে কমপ্লিট। আর এই যে দেখো আমি গ্যাস মুছছি, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি জানো। সত্যি গ্যাস মুছে খুব আরাম, খুব ঝটপট গ্যাসটা মোছা হয়ে যায়। আর এই দেখে সবার খাওয়া হয়ে গেছে। আমি যখন খেতে বসেছি তখন বাজে 4:05, দেখতেই পাচ্ছ। তো এবার আমি নিজেও খেয়ে নিলাম। তারপর তো এবার খেয়ে দিয়ে আবার বাসন ধোবো, আর তারপর আবার বিকেলের কাজ একটু ঘরটা ঝাড় দেবো, আর নিজে একটু স্কিন কেয়ার করবো। সারাদিন ঘরের কাজ করলে হবে বলো, নিজের জন্যও তো একটু সময় বার করতে হবে। যাক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আজকের মেনুগুলো অবশ্য কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো করতে ভুলবে না। আর এই লাউ শাক খেতে কারা ভালোবাসো অবশ্য কমেন্ট করবে এইভাবে। আর আমার রান্নাটা লাউ শাকের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও, একবার হলেও এইভাবে ট্রাই করো। কুমড়ো থাকলে আরও টেস্টফুল হতো। আর আমার তো খুব প্রিয় লাউ শাক জানো, আমি খুব তৃপ্তি করে খুব ভালোভাবে খেয়েছি, অনেকটা লাউ শাক খেয়ে নিয়েছি। তো যাক, চলো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর পেঁপের তরকারিটাও দারুণ হয়েছিল ঝটপট, কিন্তু পেঁপের তরকারিতে না একটু মিষ্টি কম হয়ে গেছে, কারণ মানে কি বলবো তাড়াহুড়োয় আর একটু মিষ্টি দিলে ভালো হতো, তো সেটা আর আমার দেওয়া হলো না। যাক, গরম খেতে বেশ ভালোই লাগলো। টাটা, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না।